তো ওয়েলকাম গাইস সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে আমি বানাবো আবার একটা নতুন চিকেনের রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে উত্তর ভারতীয় খাবার চিকেন ভুনা। তো দেখে নেওয়া যাক এই চিকেন ভুনা রেসিপিটা কীভাবে বানাতে হয়। তো চিকেন ভুনা রেসিপিটা খুবই ফেমাস এবং অনেক মানুষই খায়। আপনারা হোটেলে গেলে পরে এই চিকেন ভুনা রেসিপিটা পেয়ে যাবেন। তো এই রেসিপিটা কীভাবে করতে হবে সেটা জেনে নেওয়া যাক। তো আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো 50 গ্রামের মতো তেল। এবারে তেলটা ঢালা হয়ে গেলে পরে তেলটা একটু বেশ ভালো করে গরম করে নিতে পারবে। এবার দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবো তেজপাতা এবং কুচি নেওয়া পেঁয়াজ এবং লঙ্কা। এবার কুচি নিয়ে পেঁয়াজ এবং লঙ্কাটাকে আমরা এখানে ভালো করে ভেজে নেবো। তো তখন ভেজে নিতে হবে যতক্ষণ এটার মধ্যে একটু পোড়া পোড়া ভাব আসছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিছুটা ভাজা হয়েছে এবং এরপরে পুরোটাই ভেজে নিতে হবে এইভাবে আমাদের। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের পেঁয়াজটার মধ্যে পোড়া পোড়া ভাব চলে আসছে। ঠিক একটু নাড়ি চাড়ি নিয়ে পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আদা রসুনের বাটা। এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করছি 4 চা চামচের মতো। আপনারাও একইভাবে ব্যবহার করবেন, আর পরিমাণ বেশি থাকলে সেখানে আপনারা বাড়িয়ে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনাকে আদা রসুন বাটাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ওটার মধ্যে দিয়ে জল এবং জল বেরিয়ে আসছে এবং উপর থেকে তেল ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কুচিয়ে নেওয়া টমেটো এবং কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। তো এখানে আমি ব্যবহার করেছি একটা বড় ক্যাপসিকাম, আপনারা চাইলে পরিমাণ হিসাবে বাড়িয়ে নিতে পারেন। আর টমেটোটা দেখতেই পাচ্ছেন আমি একটু কুচিয়ে নিচ্ছি যেহেতু এটা বড়া চলে এসেছে। তো এগুলোকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে, ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না একটু মোটামুটি কুক হয়ে যাচ্ছে। এবারে ক্যাপসিকামটা ভালোভাবে কুক করলে কি হয়, ক্যাপসিকামের থেকে তার ফ্লেভারটা বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কুক হয়ে গেছে ভালোভাবে ক্যাপসিকামটা এবং ফ্লেভারও কিছুটা আমরা পাচ্ছি। আপনারা রান্না করার সময় ঠিক বুঝতে পারবেন কেমন ফ্লেভারটা আসে। এবারে এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে চিকেনটা। চিকেনটা এখানে আপনি বোনলেস ব্যবহার করতে পারেন কিংবা খুব ছোটো করে কেটে নেবেন চিকেনটা এলে পরে। বাস ওর মধ্যে অল্প পারলে চামড়া দিয়ে দেবেন চিকেনের, তাহলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখানে আমি মোটামুটি 500 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। এবারে আপনাদের পরিমাণ মতো চিকেনটাকে ব্যবহার করে থাকবেন। তো এখানে চিকেনটা কিন্তু অবনতভাবে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা মানে এখানে আদা রসুনের পেস্ট আর ক্যাপসিকাম টমেটো যেটা দিয়েছি সেটার কথাই আমি বলছি। এখানে আমরা এখনও পর্যন্ত মশলা দিইনি। যতক্ষণ না চিকেনটা ভালো করে কুক হয়ে যাচ্ছে এবং চিকেনটার উপর থেকে একটু জল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কোনো মশলা দেওয়া উচিত নয়। আপনারা চাইলে এর মধ্যে একটু নুন ব্যবহার করে নিতে পারেন। 1 চামচের মতো নুনটা দিলে কী হবে, চিকেনটা একটু তাড়াতাড়ি বয়েল হতে আপনাকে সাহায্য করবে। তো দেখতেই পাচ্ছি চিকেনটা এখানে আমি কষেই যাচ্ছি, এইভাবে ঠিক আমাদের কষেই যেতে হবে বরাবর। এবার আমরা মশলা দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং তার সাথে কালারের জন্য এখানে আমরা অ্যাড করতে পারি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। এবং এইগুলি দেওয়া হয়ে গেলে পরে আমরা হালকা পরিমাণ গরম মশলা দিয়ে দেবো প্রথমটা, এবং দ্বিতীয়ত একটু গরম মশলার পরিমাণটা আমরা বাড়িয়ে নেবো। তো এখানে আমি সমস্ত রকম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমাদের এটাকে কী করতে হবে, ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। মশলাটা চিকেনের গায়ে আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে এবং এখানে আমরা ব্যবহার করব অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ক্যাপসিকামের সাথে গেলে পরে ফ্লেভারটা খুব সুন্দর দেয়। এবং এটা একটা মূলত দক্ষিণ ভারতীয় খাবার, মুগ ভুনা। মুগ ভুনা কথার অর্থ হলো যে চিকেনের ভুনা। তো এই ভুনা চিকেনটা দক্ষিণ ভারতে এবং উত্তর ভারতে খুবই ফেমাস, অনেক মানুষই খায় এবং ছোটো মোটো রেস্টুরেন্ট ধাবাতে গেলে পরে এই খাবারটা আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা এখানে আমার হয়েই এসেছে, অল্প করে তেল ছেড়েও দিয়েছে। ঠিক এবার চিকেনটা নাড়াতে নাড়াতে দেখবেন চিকেনটা নিজের থেকে জল ছেড়ে আসে, এর জন্য এক্সট্রা করে আপনাকে উপর থেকে জল দেওয়ার পরিমাণ নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেনটা মোটামুটি জল ছেড়ে এসেছে এবং জলটা বেরিয়ে এসেছে। ঠিক এখন একটু গরম মশলা দিয়ে পরে চিকেনটাকে আমরা ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো এবং নাড়ি চাড়িয়ে নিয়ে পরে কিছুক্ষণ ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা অনেকটাই হয়ে এসেছে, প্রায় হয়ে গেছে বললেই চলে এখানে চিকেনটা। তো ঠিক এইভাবে আপনারা চিকেনটার জলটা আরেকটু চাইলে শুকোতে পারেন, বা জলটা দিয়ে রুটি দিয়ে খাবেন তো হালকা ঝোল রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন মুগ ভুনা এখানে কমপ্লিট। এবার গরম গরম সার্ভ করে দিন বাড়িতে। বাস দেখতেই পাচ্ছেন, এবারে দিয়ে দিন, এইভাবে সার্ভ করে দিন বাড়িতে। এবং কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন আবার আসবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে।